আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। আজকে একটু ব্যতিক্রম ধর্মী। আমি বেসিক্যালি এই ধরনের ভিডিও কম বানাই বা অনেকদিন যাবত তৈরি করি না। তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আমি আসলে এই ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম যে নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আমাদের মতো যারা এজেন্সি আছেন তাদেরকে ছাড়াই নিজে নিজে যদি আপনি একটু বুঝেন বা বিষয়গুলো আপনি নিজেই করতে চান, সবকিছু আপনি নিজেই করতে পারবেন। কারণ আপনার মতো কেউ না কেউ তো করছে, তো আপনিও করতে পারবেন। এরকম যারা আছেন তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা চাইলে ডিসক্রিপশনে এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবেন, ফেসবুক পেজের লিংক পাবেন। আপনারা লাইক এবং জয়েন করে থাকতে পারবেন। তার আমাদের আপডেট গুলো, আমাদের যে কাজগুলো আছে এগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এস্তোনিয়াতে মূলত আমরা যারা জব অ্যাপ্লিকেশন নিজেরা করতে চাই বা ওয়ার্ক পারমিটের জন্য আসলে তিন ভাবে আমরা এটা করতে পারি। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন, পেন্ডিং অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট অ্যাপ্লিকেশন। ডিরেক্ট অ্যাপ্লিকেশনটা কি? বিভিন্ন এজেন্সি প্রতিনিধিরা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে যে অ্যাপ্লিকেশনটা করে থাকেন ওটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশন। পেন্ডিং অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি একটি কোম্পানির ইমেইল কালেক্ট করে বা তাদের সিভি, তাদের ইনবক্সে যদি আপনাকে সিভি ড্রপ করে রাখেন এবং তারা তাদের যখন লোক প্রয়োজন হবে বা ওয়ার্কার প্রয়োজন হয় তখন যদি সে আপনার এই সিভি গুলো দেখে যদি আপনাকে ডাকে, হ্যাঁ, তো আপনি তাদের জন্য এটা রেখে দিলেন যে পরবর্তীতে তাদের প্রয়োজন হলে তখন আপনাকে তারা আপনার সিভিটা তারা দেখবে। এটা হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন। আর ওয়েবসাইট অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের জব থার্ড পার্টি আছেন বা জব ভেন্ডর আছেন, যেমন ধরেন ইনডিড, গ্লাসডোর, তারপর হচ্ছে অনেক আছে বাংলাদেশে, যেমন বিডি জবস আছেন, তারপর হচ্ছে ক্যারিয়ার্স। এইগুলোর মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের আপনার করে থাকে, জব সার্কুলার করে থাকে। তো ওই জব সার্কুলার অনুযায়ী আপনার যদি আপনার যে পেশা আছে বা আপনার যে স্কিল আছে ওটার সাথে যেগুলো ম্যাচ করবে ওই অনুযায়ী আপনি যদি ওইখানে অ্যাপ্লাই করেন, তারপরে তারা ওটা যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নিবে যে আপনার সিভিটা শর্টলিস্ট করবে কিনা বা আপনাকে ডাকবে কিনা। এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তো এইগুলো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় যেটা পেন্ডিং এবং ওয়েবসাইট অ্যাপ্লিকেশন, দুইটাই হচ্ছে কানেক্টেড একটা একটার সাথে। তো আমি আজকে যেটা ডকুমেন্টেশনের ব্যাপারটা বলি। ডকুমেন্টেশন হচ্ছে কি কি লাগবে? সিভি তৈরি করা লাগবে। সিভি ফ্রিতেই তৈরি করা যায়, ইউরোপাসের মাধ্যমে আপনি সিভি তৈরি করতে পারবেন। এই রিলেটেড অনেক ভিডিও আপনি অলরেডি পাবেন, ইউটিউবে পাবেন। এরপর কভার লেটার তৈরি করতে হবে, এটাও ফ্রিতেই করা যায়। এটা কাউকে টাকা পয়সা দিয়ে করতে হবে না। আপনারটা আপনি করলে তো আর টাকা পয়সা লাগবে না, কিন্তু আরেকজনের সার্ভিস যদি আপনি চান সেক্ষেত্রে অবশ্যই তার সময় নষ্ট হবে, অবশ্যই তাকে একটা তার সার্ভিস চার্জ দিতে হবে। তো আপনি নিজেটা যদি নিজে করে নেন তাহলে তো আর এগুলোর প্রয়োজন হয় না। তো যখন আপনি আপনার কাজ আরেকজনকে দিয়ে করাবেন তারও তো কাজ আছে, তারও তো সময় নষ্ট হবে, তাই না? তখন তাকে একটা সার্ভিস চার্জ আপনাকে অবশ্যই দেওয়া উচিত বা দিতে হবে। আর যদি সে সেটা আস্ক করে তাহলে এটা দোষের কিছু না। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর ওয়ার্ক ভিডিও, যদি আপনার কোনো ভিডিও অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা, এবং আপনার যদি অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকে বাট আপনার কাজের কোনো ভিডিও থাকে 1-2 মিনিটের, সেটাও আপনি আপনার মেইলের সাথে অ্যাটাচ করে দিতে পারেন। এরপরও যদি আরো কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তখন সেটা কোম্পানি যদি আপনার সিভিটা শর্টলিস্ট করে বা তারা মনে করে যে হ্যাঁ আপনার সাথে কন্টিনিউ ফার্দার যোগাযোগ করবে, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে বা আপনাকে বলবে তুমি এই ডকুমেন্ট গুলো দিয়ে দাও। তো চলুন জেনে নিই আসলে এস্তোনিয়া সম্পর্কে। এস্তোনিয়া মূলত ইউরোপের একটি দেশ, সেনজেনভুক্ত একটি দেশ এবং খুবই উন্নত একটি দেশ। আপনারা জেনে থাকবেন ইউরোপের পঞ্চম 44টা ইউরোপ কান্ট্রির ভিতরে এরা হচ্ছে পঞ্চম স্থানে আছে। এদের ইকোনমিক্স, এদের ডেপথ স্টেজও অনেক কম। খুব ভালো একটা কান্ট্রি এবং এদের আনএমপ্লয়েড রেট হচ্ছে মাত্র 6.3 মেবি। খুব কম হচ্ছে আপনার মানুষ হচ্ছে এরা মানে বেকার আছে। তো যাই হোক, এস্তোনিয়া সম্পর্কে অনেকেই কম জানেন বা অনেকে কম শুনেছেন। সবাই ইতালি, জার্মানি এটা নিয়ে ব্যস্ত থাকেন, বাট এস্তোনিয়া অনেক ভালো দেশ এবং এই দেশে আপনারা চাইলে যেতে পারেন। আপনার আর যদি এই সম্পর্কে আরো বেশি জানতে ইচ্ছা হয় আপনারা, আমি এই উইকিপিডিয়াতে এস্তোনিয়া লিখে সার্চ দিলে আপনারা সব জানতে পারবেন। আমি এগুলো বলে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে এই যে তালিম, এস্তোনিয়ান ভাষা, এগুলো আপনারা নিজেই পড়ে নিতে পারবেন। এগুলো আমি আসলে এগুলো না বলি। তো উইকিপিডিয়া গিয়ে এস্তোনিয়া লিখে সার্চ দিলে আপনি সবকিছু জেনে নিতে পারবেন এই দেশ সম্পর্কে। এটা মাত্র 45,227 বর্গ কিলোমিটার একটা দেশ।
জনসংখ্যা মাত্র 14 লাখের মতো। এখানে দেওয়া 22-এর অনুযায়ী এখানে দেওয়া আছে 13 লাখ সামথিং, বাট 14 লাখের মতো হচ্ছে জনসংখ্যা। তো যাই হোক, চলুন আমরা মূল কাজে চলে যাই, কথা না বাড়িয়ে। আমি একটি ওয়েবসাইট খুলে রেখেছি, এটা হচ্ছে কৃষি বা এগ্রিকালচার রিলেটেড যে জবগুলো আছে তাদের জন্য। ই অ্যাগ্রোনম, এটা আসলে কি একটু দেখি আমরা। এটা হচ্ছে, আমরা গুগলে যদি সার্চ দিই ই অ্যাগ্রোনম, এটা আসলে কি দেখেন, এটা হচ্ছে একটি এগ্রিকালচার কোম্পানি, যারা ফার্ম নিয়ে কাজ করে থাকে। এটা এস্তোনিয়ার একটা কোম্পানি, দেখতে পাচ্ছেন ঠিকানা, এটা হচ্ছে ঠিকানা এস্তোনিয়াতে, টার্টোতে আছে। এটা ওদের ফোন নাম্বার, এবং এটা কোথায় আছে, এটার লোকেশনটা এখানে দেওয়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে। আমি কোম্পানিটা আমি খুঁজে বের করেছি। এটা লিঙ্কডইন পেজ হচ্ছে এইটা। যারা আপনারা লিঙ্কডইনে অ্যাক্টিভ আছেন এবং যাদের লিঙ্কডইনের প্রোফাইলটা সুন্দর করে সাজানো আছে, তারা লিঙ্কডইনে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া ওদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ইউটিউব সব দেওয়া আছে এখানে। গুগল প্লেতে ওদের অ্যাপও আছে। এখন কথা হচ্ছে এখানে কি আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি পারবেন। এখানে ওদের ক্যারিয়ার অপশন আছে। আমরা ওদের ওয়েবসাইটে ঢুকে যাই। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। দেখেন এখানে ওদের কার্যক্রম সম্পর্কে সবকিছু এখানে দেওয়া আছে। এটা একটা ফুড কোম্পানি। এই যে অ্যাবাউট আছে, ওরা কি করে না করে এই সম্পর্কে এখানে জানতে পারবেন। এরপর হচ্ছে আমি ওদের নিচে চলে যাই, একদম নিচে। এইখানে দেখতে পাচ্ছি আমরা কোম্পানির অ্যাবাউট লিস্টে ওদের ক্যারিয়ার্স আছে। এখানে আসলে যদি ক্যারিয়ার অপশনটা আপনারা খুঁজে পান, তাহলে ক্যারিয়ার মাধ্যমে জব অ্যাপ্লিকেশন করাটা বেটার। আর যদি ক্যারিয়ার অপশন না পান, সেক্ষেত্রে কন্টাক্ট আসে যাবেন, খুঁজবেন যে আসলে ক্যারিয়ার অপশন আছে কিনা। তখন কন্টাক্ট আসে গিয়ে সিভি, ক্যারিয়ার বা ইনফো, এই টাইপের সিভি গুলা খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানে হেড অফ পিপল, হেড অফ লিগ্যাল, এই যে হেড অফ পিপল মার্কেট, মানে ওনাকে আপনি হয়তো সিভিটা দিতে পারেন, বা হেড অফ এইচআর যিনি আছেন হিউম্যান রিসোর্সের, ওনাকে আপনারা সিভিটা পাঠাতে পারেন। যদি আপনারা ক্যারিয়ার অপশন বা কোনো জবের অ্যাপ্লিকেশনের অপশন খুঁজে না পান বা মেল খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা এইচআর এর মেলে পাঠাতে পারেন। তবে এটা একদমই যখন কোনো উপায় থাকবে না বা আপনাকে অ্যাপ্লিকেশন করতেই হবে, তখন আপনারা এটা করতে পারেন। বাট এইভাবে সরাসরি কোনো অফিসারের বা কোনো কর্মকর্তার মেল করাটা না করাটাই ভালো। আমরা যেহেতু এখানে ক্যারিয়ার অপশনটা পেয়ে গেছি, সো আমরা ক্যারিয়ারে যাব, দেখি কি লেখা আছে এখানে। আমরা ক্যারিয়ারে যাই। ক্যারিয়ারে যাওয়ার পর এই যে এখানে দেখেন ওপেন পজিশন দেওয়া আছে। এখানে আমরা ক্লিক হিয়ার টু লিভ আস ইউর সিভি সো উই কুড কিপ ইন রাডার। এখানে আমরা ক্লিক করার পরে আমরা ওদের অফার গুলো দেখতে পাবো। মেবি যে এখানে দেখা আছে টিজার ইউর টাস্ক উইল ইনক্লুড, আপনার কি কি লাগবে, কি কি আপনি পারবেন, বা ওদের কি কি দরকার আসলে এখানে সব মানে দেওয়া আছে, লেখা আছে, এগুলো আপনি পড়বেন। পড়ার পরে এখানে অ্যাপ্লাই ফর জব, এখানে ক্লিক করবেন। এখানে আপনি নাম দিবেন, আপনার ফার্স্ট নেম, নামের প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ। এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, অ্যাভেলেবল ফ্রম, কত তারিখ থেকে অ্যাভেলেবল, আপনার ক্রস কত স্যালারি আপনি চাচ্ছেন, লিঙ্কডইন আইডি থাকলে দিবেন, আপনার সিভিটা এখানে দিবেন, কভার লেটারটা এখানে দিবেন, এবং অন্যান্য যদি কিছু থাকে, আমি আগে বলেছি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস বা আপনার ভিডিওস, কাজের ভিডিও যদি থাকে, এটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, মানে কনফার্ম করলাম যে সব ঠিক আছে। তারপরে আমি জাস্ট সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম, এটা সেন্ড হয়ে গেল। বাকি এটা হচ্ছে আমার কাজে পর্যন্ত বা আপনার কাজে পর্যন্ত থাকবে, বাকি কাজ তাদের। এরপরে যদি তারা মনে করে আপনি সিলেক্টেড বা আপনার প্রতি তারা ফার্দার আপনার সাথে কথা বলবে, আর অনেক কিছু তাদের জানার আছে বা আপনি তাদের প্রতি ইন্টারেস্ট করতে পারেন, তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তী স্টেপে তারা চলে যাবে। তো আজকে আমি এই পর্যন্তই কথা বলবো। এর পরবর্তীতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমরা সরাসরি একদম অ্যাপ্লিকেশন করব। আমি এই এস্তোনিয়া নিয়ে বেশ কয়েকটা ভিডিও করার চিন্তা ভাবনা করেছি। প্রথমত আমি নেক্সট ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে কিছু এগ্রিকালচার আর অ্যাপ্লিকেশন সরাসরি করব। আমরা সিভি বানাবো, আমরা একদম নিজেদের সিভি বানাবো, আমরা নিজে একটা কভার লেটার তৈরি করব, এরপর আমরা জব অ্যাপ্লিকেশন সেন্ড করব একদম বেছে বেছে।
একটা ক্যাটাগরি। এরপরে আমরা কনস্ট্রাকশন, যারা বিভিন্ন ইসে আছেন কনস্ট্রাকশন বা যারা হোটেলার আছেন, হ্যাঁ, তো এরকম আমরা স্টেপ বাই স্টেপ নিজেরা একদম হাতে কলমে শিখবো কিভাবে আমরা সিভি তৈরি করব, কিভাবে আমরা কভার লেটার তৈরি করবো এবং কিভাবে সেগুলো দিয়ে বিভিন্ন কোম্পানিতে সরাসরি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী পার্টে। আমি এইভাবে 4-5টা পার্ট আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা একদম ফুল বুঝে যান আসলে কিভাবে কি করতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।